জয় মাতারা, জয় গুরু রামদেব, জয় মাতারা, জয় মাতারা। আশা রাখছি সবাই ভালো আছেন। জ্যোতিষের বিভিন্ন রকম পরামর্শ শুনতে কস্তুরী অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। দর্শক বন্ধু, প্রতিদিনের মতো এবারেও আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে এলাম। নিশ্চয়ই আপনাদের খুব শুনতে আগ্রহী প্রকাশ হতে থাকবে। জ্যোতিষ শেখার যে নিয়মগুলো শিখতে গেলে যে নিয়মগুলোকে আমাদেরকে ক্রস করতে হয় বা শিখতে হয়, সেই শেখাটা শুরু থেকেই একটার পর আমাদের শিখে যেতে হয়। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ হয়তো আপনারা চিন্তা করছেন যে শাস্ত্রীজি আজ কি নিয়ে বলবেন। হ্যাঁ দর্শক মণ্ডলী, এটাই তো প্রশ্ন জাগে। এবার শুনতে থাকুন। এর আগে আমি রাশি, লগ্ন, গ্রহ, নক্ষত্র এগুলো পরপর পর্যালোচনা করে চলেছি। আজকে যে উপস্থাপনাটা আপনাদের কাছে রাখবো, এটি একটি সুন্দর আলোচনা। যে আলোচনাটা বর্তমান নবাগত জ্যোতিষ যারা শিখছেন, যে সকল গুরুর কাছে থেকে যে সকল ছাত্র ছাত্রীবৃন্দ শিখছেন, তাদের উদ্দেশ্য বলছি। এটা তো জেনেই তো গেছেন, তার সঙ্গে সঙ্গেও বলছি এটা সর্বসাধারণ যারা এই জায়গাটাকে নিয়ে আছেন, জ্যোতিষের স্ট্রিপ নিয়ে আছেন, জ্যোতিষ যারা পর্যালোচনা করছেন এবং জ্যোতিষের যে বিভিন্ন ধরনের গণনার প্রাক্কালে তার যে বিচার্য জায়গাগুলোকে বিচার বিশ্লেষণের মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যাব, সেই বিচার বিশ্লেষণটি হচ্ছে কিছু কিছু শেখার নিয়ম নীতি রয়েছে, যে শেখাগুলো আমাদেরকে শিখতে হবে এবং গতানুগতিকভাবে সেখান থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে একটি বাচ্চার অ্যানালাইসিস করতে গেলে আমরা তাদের পুঙ্খানুপুঙ্খ জিনিসগুলোকে জানতে হবে এবং কোন জায়গার মধ্যে কি কি গ্রহের অবস্থান, কালপুরুষের কোন ঘরে কি কি গ্রহগুলো প্লেসমেন্টে কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের ট্রানজিকশন হলে, কোন গ্রহকে দৃষ্টিপাত করলে, কোন গ্রহের উপর কোন রাশির উপর কোন নক্ষত্রের উপর ন্যাটাল চার্টে
যে যে দিকগুলো আমরা অনুসরণ করে বিচার বিশ্লেষণ করি, সেই বিচার বিশ্লেষণটা সঠিকভাবে পরিগণিত করার দরকার। সেই পরিগণিত করতে গেলে পরপর ধাপে 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 একটি করে এপিসোড আমি আপনাদের উদ্দেশ্যে, যারাই এই কস্তুরী অ্যাস্ট্রোলজি জ্যোতিষশাস্ত্রের, শ্রী সীতারাম জ্যোতিষশাস্ত্রের এই পর্যালোচনাগুলো শুনছেন, ঠিক ধৈর্য ধরে শুনুন, ধৈর্য ধরে দেখুন। নিশ্চয়ই আপনাদের মধ্যে একটি সাধারণ জ্ঞানের আইডিয়া প্রকাশ পাবে। হ্যাঁ দর্শক মণ্ডলী, হ্যাঁ দর্শক বন্ধু, আমি আমার নিজের একান্ত ইচ্ছাতে আপনাদের কাছে পরিগণিত করলাম নবাগত ছাত্র ছাত্রী যারা জ্যোতিষ শিখছেন, জ্যোতিষ পর্যালোচনা করছেন, এবং তার সাথে সাথে যে সকল অ্যাস্ট্রোলজি ভাইরা এই ধরনের ভিডিও আপনারা প্রথম থেকে শুরু করেননি, তাদের উদ্দেশ্য বলছি, আপনারা দেখতে থাকুন। যদি এই খুঁটিনাটি তথ্যগুলো আপনাদের শেখার, বোঝার আইডিয়া প্রকাশ পায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন অপরজনকে বা অন্যজনকে, যাতে নিত্য নূতন ভিডিওগুলো আমি আপলোড করে আপনাদের উদ্দেশ্যে যদি উপকার হয়ে থাকে, সেই উদ্দেশ্য আমার সফল হবে। এবং তার জন্য আপনারা সবাই যারা এই ভিডিওটি দেখছেন, তারা ধৈর্য সহকারে, স্ক্রিপ্ট না করে ধৈর্য সহকারে শুনুন। এবার চলে যাই আজকের যে পর্যালোচনাটাই, সেই পর্যালোচনাটি যোগ, আমাদের জ্যোতিষশাস্ত্রের যোগ কত প্রকার এবং কি কি যোগ, করণ কত প্রকার, কি কি করণ। প্রথমেই চলে যাই যোগ কত প্রকারের। যোগকে আমরা প্রধানত 27টি প্রকারে ভাগ করেছি, যেগুলি 27টি যোগের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের বাচ্চাট অ্যানালাইসিস করে থাকি, যে কোন ধরনের গ্রহের কোন ধরনের যোগে জন্ম হলে মানুষের কোন কোন দশার পরিলক্ষিত হয়, কি কি ঘটনা ঘটতে পারে, সাধারণ টিপস, একটি ধারণা আপনাদের মাঝে পৌঁছে দেব। প্রথমেই যাই 27টি যোগ। এবারে 27টি যোগ কি কি? প্রথমে হচ্ছে বিকুম্ভ, প্রীতি, আয়ুষ্মান, সৌভাগ্য, শোভন, অতিগণ্ড, সুকর্মা, ধৃতি, শূল, গণ্ড, বৃদ্ধি, ধ্রুব, ব্যাঘাত, হর্ষণ, বজ্র, অশ্রিক, ব্যতিপাত, বরিয়ান, পরিঘ, শিভ, সিদ্ধ, সাধ্য, শুভ, শুক্র, ব্রহ্ম, ইন্দ্র, বৈধৃতি। এই 27টি যোগ
আমাদের জ্যোতিষশাস্ত্রের আখ্যা দেওয়া হয়। এবার চলে যাই করণ। করণ সেই নির্দিষ্ট জ্যোতিষশাস্ত্রের মতে করণকেও উদ্দেশ্য করে আমরা আমাদের অ্যানালাইসিস রয়েছে। কোন করণে মানুষের জন্ম হলে কি কি ঘটনা ঘটে সেগুলো বিস্তারিত তথ্য। প্রথমে প্রধানত করণকে আমরা 11টি ভাগে ভাগ করেছি। 11টি করণ কি কি না, প্রথম হচ্ছে ববকরণ, তারপর হচ্ছে বালবকরণ, কৌলবকরণ, তৈতিলকরণ এবং গড়করণ এবং বণিজকরণ এবং বৃষ্টিকরণ এবং শকুনিকরণ, চতুষ্পাদকরণ, নাগকরণ, কিন্তু ঘ্নকরণ, এই নিয়ে মোট করণ 11টি। তার মধ্যে এই 11টি করণের মধ্যে আবার করণকে ভাগ করা হয়েছে, 2টি ভাগে ভাগ করা হয়েছে। যে 2টি ভাগ সেটি হচ্ছে চরকরণ এবং ধ্রুবকরণ। চরকরণকে আবার 7টি ভাগে ভাগ করা হয়েছে। কোন কোন চরের কোন কোন চরকরণের মধ্যে যে যে করণগুলো রয়েছে সেগুলোর সম্বন্ধে একটু সাধারণ আইডিয়া, যেটি হচ্ছে ববকরণ, বালবকরণ, কৌলবকরণ, তৈতিলকরণ, গড়করণ, বণিজকরণ এবং বৃষ্টিকরণ। এই 7টি করণ এবং সেই সঙ্গে আর যে 4টির কথা বলবো সেটি হচ্ছে ধ্রুবকরণ। ধ্রুবকরণকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি কি কি? যেগুলো হচ্ছে শকুনিকরণ এবং চতুষ্পাদকরণ এবং হচ্ছে নাগকরণ এবং কিন্তু ঘ্নকরণ, এই 4টি করণ। তাহলে দর্শক মণ্ডলী, আজকে যে টিপসটি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছিলাম, যোগ কত প্রকারের, কি কি, এবং করণ কত প্রকারের, কি কি, এবং করণকে প্রধানত কটি ভাগে বিভক্ত করা হয়েছে এবং কোন কোন করণের কি কি ভাগ রয়েছে প্রধানতভাবে সেইগুলি আপনাদের কাছে উপস্থাপন করলাম। যদি এটি ভালো লেগে থাকে বা সাধারণ টিপস অনুসারে আপনাদের প্রয়োজনে লাগে, তাহলে কেউ অযথা অকারণে বাজে মন্তব্য করিবেন না। ভালো মাথায় সুস্থভাবে যদি শেখার আগ্রহ থাকে তাহলে নিশ্চয়ই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, পরপর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থাকতেই হবে। সারাদিন বলতে থাকুন, সকাল থেকে সন্ধে পর্যন্ত, আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো থাকবই, আমি ভালো থাকবই। জয় মা তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব।